আমার নবীজি এমন রাষ্ট্র গড়েছিলেন যে রাষ্ট্রের একটা উটকে পর্যন্ত রাসূল খবর রাখতেন, উটের খাবার ঠিক মতো দেয় কিনা। মানুষ তো আছে। আল্লাহু আকবার। সহিহ হাদিস। আমার নবীজি উটের সামনে দাঁড়ায় গেছেন, উট চোখের পানি ফেলে ফেলে কান্দে। নবীর সামনে এসে নবীর সামনে যখন কেঁদে ফেলতেছে, রাসূল তার মাথায় হাত দিলেন, কান্না থেমে গেল। রাসূল বলছেন, উট কাঁদিস কেন? উট কথা বলে। রাসূলকে বুঝায় দেয়, আমার মালিক আমাকে না খায়া রাখে, পানি দেয় না, খাবার দেয় না। আমার নবীজি বললেন, মার রাব্বু হাদাল জামাল, এই উটের মালিকটাকে, তাকে আমার সামনে জরুরি তলব করো। ডাকা হলো। রাসূল বললেন, তুমি কি এই উটের মালিক নাকি? হ্যাঁ। উট আমার কাছে নালিশ করেছে তুমি নাকি খাবার দাও না, ওকে নাকি না খেয়ে রাখো। তুমি কি জানো এই রাষ্ট্রে একটা উটও না খেয়ে থাকতে পারবে না? সুবহানাল্লাহ। জুলুম কেন করো? কেন জুলুম করো? এই জুলুম শাহীরা 16 বছর শুধু জুলুম করেনি, অত্যাচারের স্টিম রোলার তারা চালিয়েছিল। ওরা করেছে অপকর্ম, জেল খেটেছে আলেম ওলামা, ঠিক কিনা? সব দায় তারা আলেমদের কাঁধে দিতে চেয়েছিল। কিছু হলেই রাজাকার ট্যাগ লাগায় দিত। আল্লাহ পাক বললেন, থাম, তো রাজাকার শব্দটি ব্রান্ড বানায় দেবো, যা। আমি কে, তুমি কে? কি হয়নি? ব্র্যান্ড হয়ে গেছে। ব্র্যান্ড শব্দটাকে আল্লাহ পাক ব্র্যান্ড বানায় দিয়েছেন। যা, এত শব্দ বলিস কেন? এটা শেষ পর্যন্ত এই স্লোগানটাই বিজয়ী হলো ৩৬ জুলাইয়ের মধ্য দিয়ে। কত জুলাইয়ের মধ্য দিয়ে? ৩৬ জুলাই। যুবকরা তো, সন্তানরা তো, ওরা খুব স্মার্ট। তো আমি তো ভাবছিলাম যে এরা বিড়ি খায়, তারপরে ইয়াবা, বাবা, ফেন্সিডিল, ডিভাইস, মনে হয় শেষ হয়ে গেছে, এদের মধ্যে আর কিছু নাই, এরা শেষ। জাতে মাতাল, তালে ঠিক, ঠিক কিনা? জায়গা মতো চলে গেছে, জায়গা মতো চলে গেছে। টাইম দিয়েছে 45 মিনিটস, গো আউট। ঠিক আছে না? মাত্র 35 মিনিট, তাড়াতাড়ি বের হও। আমরা না খেয়ে আসি, দুপুরে গিয়ে তোমার জন্য বরাদ্দকৃত রান্না আমরা গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে নাই? করেছে। যুবকরা তোমরাই পারবে, তোমরা দেখিয়ে দিয়েছো। মাহফিলে যুবকরাই বেশি। তো মাহফিলে এখন সব যুবকরাই আসে, খুব ভালো ইতিবাচক দিক এটা। যে কোনো মাহফিলে গেলে যুবকরা ঘিরে ধরে আমাদের। আগে এটা ছিল না, আজ থেকে 15-16 বছর আগে এটা ছিল না, খুব কম ছিল। তোমরা পারবে অনেক কিছু করতে, চেঞ্জ করতে পারবে তোমরা। শুধু শর্ত আছে একটা, সেটা হলো আদর্শ কাউকে মানা যাবে না, আদর্শ একজনকে মানতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. جربنا الله أكبر. جربنا الله أكبر. তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে একটা কৌতুক কোনো মিথ্যা নাই, যার জীবনে কোনো চুল পরিমাণ কোনো সগীরা গুনাহ নাই, চুল পরিমাণ কোনো পাপ যার জীবনে স্পর্শ করে নাই, যার চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই, দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন
وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ না, একজন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আদর্শ যদি গ্রহণ করতে হয় কয়জনেরটা নেব বলেন? বলেন কয়জনেরটা? সেই মহান মানব, সেই মহামানব, সেই মহান ব্যক্তি তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আমরা জীবনের সব জায়গায় মানবো। রাসূলকে শুধু এক জায়গায় মানলে কিন্তু মানা হয় না। রাসূলকে দাড়িতে মানবো, রাসূলকে আতরে মানবো, মিষ্টি খাওয়াতে মানবো, কাইলুরায় মানবো, জুব্বায় মানবো, টুপিতে মানবো, মানলাম। সুন্নত নামাজে মানলাম, সব কিছুতে মানলাম, কিন্তু রাজনীতিতে, রাষ্ট্র পদ্ধতিতে, ইসলামী রাজনীতির প্রেক্ষাপটে রাসূলকে মানলাম না। এটা নবীর উম্মতের পরিচয় না, এটা হচ্ছে ভণ্ডামি, প্রতারণা। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এই ভণ্ড এবং প্রতারক চক্র আমার দেশে আছে না নাই? শুধু বলে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী আমরা, বলে না? ধর্মীয় মূল্যবোধ মানে ধর্মে কি একটু মূল্য টুল্য দেয়, কিন্তু বক ঠিকই খায়। আপনি মদের আইন পাশ করবেন, বেশ্যাবৃত্তির লাইসেন্স পাশ করবেন, এরপর সুদের কারবার করবেন, আর বলবেন আমি ধর্মীয় মূল্যবোধের আমরা পন্থী, ধর্মীয় মূল্যবোধকে আমরা সম্মান করি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী আমরা। এই সমস্ত সাহিত্যের মোড়ক দিয়া, পেঁয়াজপোষ দিয়া ইসলাম মানার সুযোগ ইসলামে নাই। ইসলাম মানতে গেলে সব ঢেলে মুছে সাফ করে ইসলামকে মানতে হবে। এক আনা না 16 আনা, এক আনা না 16 আনা, 16 আনা মানতে হবে। তো রাসূলকে মানলেই কোরআনকে মানা হয়ে যাবে। রাসূল হচ্ছে কি জানেন? কোরআনের বাস্তব রূপ। কি কোরআন? রাসূল কি কোরআনের বাস্তব রূপ, প্র্যাকটিক্যাল। এটা হচ্ছে থিওরিক্যাল, এটা কি থিওরিক্যাল না কিতাব, আর প্র্যাকটিক্যাল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখুন, আল্লাহ পাক শুধু কোরআন দিলেও তো পারতেন, দেন নাই, সাথে রাসূলকে প্র্যাকটিক্যাল আল্লাহ পাক পাঠায়া দিয়েছেন। কানা খুলুকুল কোরআন। তো আমরা সেই রাসূলের জীবন থেকে মুমিনদের জন্য, যারা ঈমানদার, আমরা এখানে যারা বসে আছি ঈমান আছি তো নাকি? ঈমান আনছি তো আমরা? নামাজ না পড়লেও তো ঈমান আছে। এদেশে মাহফিল, এরকম স্থান আছে আমার দেশে, প্রধান বক্তাকে উঠায় দেয় রাত 3:30টায় মাত্র, এরকমও আছে, আছে না? কোথায়? পাবনা আছে, রাজশাহী আছে, ময়মনসিংহ আছে, কিছু ঝিনাইদহতে নাই তা না, সাতক্ষীরাতেও কিছু আছে। একদম যিনি প্রধান বক্তা তিনি ঘুমন্ত জাতির সামনে ওয়াজ করেন। কি জাতির সামনে? ঘুমন্ত জাতির সামনে। তখন যিনি আলোচনা করেন তিনি তো আলোচনা করেন না, তিনি করেন হচ্ছে আলু সানা। আর ওয়াজ তো হয় না, হয় হলো আওয়াজ। কি হয়? আওয়াজ। মাহফিলের মূল সময় কিন্তু এটাই। মূলত মানে যেগুলোকে আদর্শ মাহফিল বলা যেতে পারে টাইম সিলেকশনের দিক থেকে, সেটা হচ্ছে বড় জোর মানে মাগরিব থেকে নিয়ে শুরু করে 8টা থেকে 9টা, এর মধ্যে যদি কোনো মাহফিল শেষ করা যায় তাহলে ওই মাহফিল মানে সার্বিকভাবে, সার্বিক দিক থেকে একটি স্ট্যান্ডার্ড এবং অনুকরণীয়, অনুসরণীয় একটা আদর্শ মাহফিল বলা যেতে পারে। এতে কি হয় না? এতে সময় নষ্ট হয় না, ঘুম নষ্ট হয় না, তারপরে সকল কাজের মধ্যে একটা শৃঙ্খলা রক্ষা হয়। কিন্তু এই যে বেশি রাত, মেইন প্রবলেম হচ্ছে মানুষ বোঝি না কথাগুলো, ঘুমায় যায়। আল্লাহ পাক রাতটাকে দিয়েছেন ক্লান্তির জন্য, ক্লান্তি দূর করার জন্য। তো যাই হোক, মাহফিল কমিটি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা কিন্তু খারাপ না, খুব ভালো। আগামী থেকে এগুলো মাহফিল যেন 9টার মধ্যে যেন শেষ হয়ে যায়, এমন একটা পরিবেশ আসা উচিত, আমার কাছে এটা মনে হয়। ম্যাক্সিমাম 12টা 1টার দিকে মাহফিল শেষ করে ফজর নামাজ তো হয় না, কঠিন হয়ে পড়ে। ফজর নামাজ
আপনি যদি হাজারো সুস্থ মানুষ হন না কেন, আপনার ঘুমের একটা নির্দিষ্ট চাহিদা আছে, এই চাহিদা যদি পূরণ না হয়, আপনি ওই সেন্স, ওই মানসিকতা নিয়ে আপনি নামাজও তো সুন্দর করে করতে পারবেন না। এই জন্য একটা মানুষের জীবনের ধারাবাহিক শৃঙ্খলার জন্য সবকিছুর একটা সংস্কার করা উচিত, দরকার। আল্লাহর জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার পূর্বে অনেক সুন্দর কথা তিনি বলেছেন, মাঝখানে ঈশার নামাজ হয়েছে কেন না, এই জন্য লোকজন একটু নড়াচড়া করেছে। এখন আপনারা কি সুন্দর করে বসে আছেন। আমি শেষ করবো আলোচনা। আমার শেষ শেষ নয়, আমার পরে আরেকজন মেহমান তিনি থাকবেন। তিনি তো এই কিতাব থেকে কথা বলবেন না নাকি? বলেন বলেন, কোন কিতাব থেকে? কোরআন থেকেই কিন্তু কথা বলবেন। কথা কে বলল এটা না দেখে কথা কি বলল এটা আমরা মাথায় নেব। কথা কে বলতেছে এটা না শুনে, এটা না জেনে আমরা বলবো কথা কি বলে। তাহলে আমাদের এই সেন্সের মধ্যেও কিছু সমস্যা আছে না? না, কথা কে বলে এটা শুনবো না কথা কি বলে কোনটা শুনবো? কথা কি বলে। তাহলে এটা যদি মাথায় নেন, তাহলে আমার আলোচনার পর একটা লোক নড়বেন না। কথা কে বলে না, কথা কি বলে কোরআন থেকে আমরা শুনবো। তাহলে দেখবেন যে মাহফিলটা সাকসেস হয়েছে, সফল হয়েছে। জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমি কিন্তু এটাকে বাস্তব এবং অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলছি। জি, আমি এখন মূল আলোচনার দিকে আমরা একটু চলে যাব। আমরা এমন একটা সময়ে বসে আছি, স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই 53-54 বছরে একটি কমপ্লিট অনুকূল পরিবেশ, মাহফিলে কোনো বাধা নাই, এমন সুন্দর অনুকূল পরিবেশ আমরা 53-54 বছর বয়সে পাইনি। কই ওটার মালিক কোথায়? আপনি কি মালিক ওটা? কিছু কয় না তো? আপনি মালিক তো দেন, ভাইব্রেশন দিয়ে দেন অথবা রিংটোন অফ করে দেন। এতক্ষণ আগে কি করছে? আচ্ছা, আর কি শুরু করছে এখানে? আবার মোবাইলের তো কোনো গ্যারান্টি নাই, ও রাত 3টার দিকেও ফোন দেয়। জি, কে? ওরে এত ছোট বাচ্চা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো অনেকগুলো দিয়ে গেল না? ওর বাপকে না না আপনি, মাশাআল্লাহ, তার হাত দিয়ে কিছু দান করায় দিল। আল্লাহ তুমি তাকে সাইয়েদনা ওসমান বানায় দাও, আমিন। জোরে বলে আমিন। দানের মহাজন ছিলেন হলো ওসমান জিন্নুরাইন। কোন সংকট হলে রাসূলুল্লাহ জামাই এদিকে আসো, এটা লাগবে সমাধান কর। শুধু বলতে দেরি নবীজির ওসমান জিন্নুরাইন বাস্তবায়ন করতে। সুবহানাল্লাহ। এক জামাইয়ের টাকার অভাব নাই, আরেক জামাইয়ের অভাবে ঘরই নাই, অভাবে ঘরই নেই। বিচিত্র আমার রাসূল সবকিছুর মডেল তিনি দেখিয়ে দিয়েছেন দুনিয়াবাসীর জন্য। তো যাই আমরা মূল আলোচনার দিকে। মোটামুটি তো আসছেন আপনারা। প্রথমে তো ভাবলাম যে আজকে কি কথা বলতে পারবো না কি হবে জানি না, কিন্তু না, আপনারা চালাক আছেন, আলহামদুলিল্লাহ বলেন। একজন নবী ছিলেন যে নবীকে তার কওমের লোকেরা মেরে বস্তার মধ্যে তুলে রাস্তায় ফেলে চলে আসতো। সেই নবীটার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন তো কি নবীর নাম বলেন তো? তার দাওয়াতে কি কোনো ভুল ছিল? তিনি দাওয়াত দিয়েছেন 900 বছর। কত বছর বলেন তো? 900 বছর। ইসলাম কবুল করছে মাত্র 80 থেকে 90 জন। 80 থেকে 90 জন। এখানে কয়জন আছেন আপনারা? এরকম শত আছেন না, অনেক বেশি।
অনেক বেশি আছে। মাত্র 80 থেকে 90 জন একজন নবীর দাওয়াত, তার দাওয়াত কিন্তু শুধু দিনে না, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি দিনে রাতে 24 ঘন্টা, তাও ইসলাম কবুল করেনি। তো লোকজন কম বেশি, তারপরে মাহফিলের উপস্থিতি, এগুলো কোনো চিন্তার বিষয় না। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করুন, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মূল টার্গেট হলো, আমাদের মূল যে লক্ষ্য সেটা হলো আমরা কাউকে সন্তুষ্ট করতে চাই না, আমরা সন্তুষ্ট করতে চাই কাকে? আল্লাহকে। আমার পূর্বে আমার স্নেহস্পদ রবিউল ইসলাম আগে খুব চিকন ছিল, বুঝলেন, গায়ে তেমন কিছু ছিল না, এখন যে কেমনে বাড়লো এত বসতো, বুঝলেন, বুঝে আসলো না। দৌড় মারতে গেলে তো পারবে না, খুব মুশকিল। স্বাস্থ্য একটু কমানো উচিত, বেশি হলে সমস্যা না। আমার তো সারা জীবন আগাগোড়া একই। আমার জীবনে আমি কখনো মনে হয় এই 20 বছর যাবত আমার ওজন একই আছে। আমার মাহফিল অঙ্গন প্রায় 25 থেকে 26 বছর চলে। এই কয়েক কেজি, তাও তো গোস্ত নয়, হাড় হাড্ডি কিছু আছে, এই নিয়েই চলি। আল্লাহ যেন সুস্থ রাখেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই জিনাদাতে আমাকে মাহফিল করতে দেয়নি কিছু ফেরেশতারা, বোঝেন নাই কত কি করেছে ওরা, চোখ তুলে নিয়েছে, হাত কেটে নিয়েছে, অনেক কিছুই করেছে, অনেক হুমকি ধামকি দিয়েছে। তো ফেরেশতারা কই এখন? আছে? কই ফেরেশতারা আছে? দেখা যায়? দেখা যায় না, দেখা যায় না। ফেরেশতাকেও দেখা যায় না, এদেরকেও দেখা যায় না। ফেরেশতা কইছে, ফেরেশতা দেখা যায় না। তো ফেরেশতা দেখা যায় না, এদেরকেও দেখা যায়, তাহলে এরা কি? আরেক ফেরেশতা, অ্যাঞ্জেল। বিশাল ব্যাপার। তারা এত কল্যাণ করলো, এত কিছু করলো, জাতির এত উপকার করলো, কিন্তু উপকারের ঠেলায় ওরাই নাই। সম্মানিত ভাইরা, সবকিছু চলে, জুলুমতন্ত্র দিয়ে কোনোদিন শাসনতন্ত্র চলে না। জুলুমতন্ত্র দিয়ে শাসনতন্ত্র, হ্যাঁ, ভালো করে কর। আচ্ছা, আমার দেশে ইমানদার কি মানে নামাজি ইমানদার বেশি না বেনামাজি ইমানদার বেশি? বেনামাজি কি কইলেন? ভালো। আচ্ছা, নামাজি ইমানদার বেশি না বেনামাজি ইমানদার বেশি? বেনামাজি ইমানদার কয় না। আচ্ছা, হ্যাঁ, এখানে প্রশ্ন আছে, আমি কিছু বলবো না, আপনারাই ফতোয়া দেন। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে হলো নামাজ। কাফের পড়ে না, ইমানদার নামাজ পড়ে। অবলীলায় নামাজগুলোকে আমরা ধ্বংস করছি, নষ্ট করছি। তার শাস্তি কি ভয়াবহ, একটু পরে আসবো। নামাজ না পড়লে কি শাস্তি আল্লাহ দিবেন। আল্লাহর কাছে বান্দার পক্ষ থেকে সবচেয়ে বড় অপরাধ 1 নম্বর হলো কি? ছেড়ে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া। আমি যদি এখানে প্রশ্ন করি নামাজ মাগরিবের আসরের কয়জন পড়েছেন, হাত কিন্তু সবার উঠবে না। হাত কি সবার উঠবে? উঠবে না। অনেকে বলে হুজুর ওয়াজ মজা লাগে, কিন্তু অজুর পানি ঠান্ডা। অজুর পানি কি ঠান্ডা? সম্ভব না, এটা খুব বেকায়দা। না, আমরা আপনি বিছানা থেকে আপনি মসজিদে যেতে পারেন না, আপনি কোন স্বপ্ন নিয়ে আপনি জান্নাতে ঢুকতে চান? কি কথা বোঝেন না আপনি? আপনি বিছানা থেকে আপনি নামাজ পড়তে যান না, মসজিদে নামাজ পড়তে পারেন না, বিছানায় শুয়ে থাকেন, আপনি জান্নাতে যাবেন কেমন? কোন প্রত্যাশা যাবেন আপনি? কি কথা কি বোঝা গেল? কথা কি বোঝা যায়? আমার চেষ্টা এমন যে ঘুমের ঠেলায় মসজিদ পাই না, আর আমি জান্নাত তালাশ করি। কত বড় বেহায় আমরা! কি কথা কি রাগ করতেছেন নাকি? ধমক দিয়ে বলতেছি কথা শুধু আপনি শুনতেছেন না তো, এই যে গোটা দুনিয়া হয়ে যাচ্ছে। কি বডি! কিছু ছেলে পেলে আছে না, দেখেন না, একটু বডি ভালো, তো একটু মাসল টাসল ভালো, মোটামুটি
6 ইঞ্চি 72 ইঞ্চি 78 ইঞ্চি লম্বা 6.5 ফিট রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মাল। ফজর নাই, তোমার ওই বডিতে লাভটা কি? তোমার ওই বডিতে লাভটা কি? তোমার ফজর নাই, জোহর নাই, আসর নাই, তোমার এই সুন্দর চেহারা দেন লাভটা কি? কোনো মূল্য নাই। মূল্য হবে তখন যখন হবে কয় ওয়াক্ত নামাজ। সবাইকে পড়তে রাজি আছেন? মায়েরা মুখে মেকআপ লাগায়, মেকআপ নষ্ট হবে এর জন্য জোহর নামাজ শেষ, আসর শেষ, মাগরিবও শেষ। মেকআপ বিয়ের অনুষ্ঠানে গেছে, বিউটি পার্লার থেকে 4000 টাকা দিয়ে মেকআপ করেছে, মানে মুখে আটা ময়দা লাগাইছে। কি লাগাইছে? আটা ময়দা। নামাজ শেষ। নখে লিপস্টিক লাগায়, কি না কি নেইল পলিশ লাগায়। কি লাগায়? নেইল পলিশ লাগায় যে মহিলা, তার নামাজ তো হবেই না। এটার জন্য চরম জাহান্নামের ভয়াবহ অবস্থা তার জন্য বিরাজ করবে। ওযুই তো হবে না। ওযু না হলে কি জাহান্নাম না? ওযু না ছাড়া কি নামাজ হয়? তার নেইল পলিশ লাগানো হালাল না হারাম? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মায়েরা শোনে, শুনতেছে? সারা বছর বোরকা পড়ে, ঈদের দিন আর বিয়ের দিন বোরকা ছাড়ে। কোন দিন বোরকা পরা দরকার বেশি বলেন তো? বলেন বলেন বলেন, কোন দিন? সারা বছর বোরকা পড়ে, বোরকা ছাড়ে ঈদের দিন আর বিয়ের দিন। বিয়ের দিন বোরকা ছাড়ে কেন? বিয়ে বাড়ি, বহু লোকজন আসবে, আনাগোনা হবে, এলাহি কাণ্ড। এখন বাবার বাড়ির দেওয়া সোনা গহনা, পেটা পেটা হাতে, গলায়, কত সোনার গহনা আছে কানে, তো এইগুলো এতগুলো সোনা যে আমার আছে, তো জাতি দেখতে হবে তো। পইরা এ দেখে, এই যে আমার আছে না, এরকম আছে না? নাই? মনে হয় খুব রাগ করুক, মানে রাগের কথা বলতেছি মনে হয়। কি বলা দরকার আছে কিনা? হ্যাঁ, না রাগ করা যাবে না। আমার মা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমি ব্যালেন্স করছি, পিছনে মহিলা আর আপনারা সামনে বসে আছেন, সবাই শুনবেন কথাগুলো। সময় খুব কম, তো আমি যখন তখন হয়তো শেষ করে দেবো, কারণ সময় খুব অল্প। আমি চাইছিলাম মাগরিব পরে উঠতে, ঠেলে এখন চলে আসলো কেমনে বুঝলাম না। আমি তো মাগরিব পরে টাইম দিয়েছিলাম, হচ্ছে না। মেয়েদের জায়গা হচ্ছে না, মেয়েদের জায়গা হবে না তো। মেয়েরা বেশি, লেডিস ফার্স্ট। মেয়েরা সবসময় বেশি থাকে, ওরা মাহফিলও বেশি, মার্কেটও বেশি। ঠিক আছে, সব দিকে ফার্স্ট। আল্লাহ তুমি মা বোনদেরকে দিনের জন্য কবুল করো, জোরে বলি আমিন। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনি আমরা। তাহলে আমরা আদর্শ নেব কয় ব্যক্তি থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যক্তি তিনি ছিলেন! আল্লাহু আকবার।